এই হাদিসটা হচ্ছে আপনার সহিহ বুখারীর 3198 নম্বর হাদিস, যে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, ক্ষমতার দাপটে, গায়ের শক্তিতে মানুষকে ভুলভাল বুঝিয়ে অর্ধ হাত জমিন দখল করে নেয়, অর্ধ হাত জমিন নিজের আয়াত্তে নিয়ে নেয়, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অন্যায়ভাবে, অপরাধভাবে জুলুম করে, গায়ের শক্তিতে, দলের দাপটে মানুষের কাছ থেকে অর্ধ হাত জমিন নিয়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তরফ জমিন তার গলার মাঝখানে শিকল আকৃতি ঝুলিয়ে দেওয়া হবে। না আপনি জমিন ফেলাতে পারবেন, না আপনি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই দুনিয়ার জমিনটা যত বড়, এইরকম আরো 7টা জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনার কাছে যদি 1 মুন মাথায় দিয়ে দেওয়া হয়, একটি সুস্থ সবল যুবক, তাগড়া যুবককে, যে ব্যক্তি 2 মুন নিতে পারে, ওই ব্যক্তির মাথার উপরে যদি আপনি 1 মুন দিয়ে দেন, ওই ব্যক্তির 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, কষ্ট হবে না। 1 ঘন্টা তখন তার গার ব্যথা করবে, 2 ঘন্টা তার অসহ্য লাগবে, 3 ঘন্টা পরে কিন্তু আর ওই 1 মুন দাঁড়িয়ে নিতে থাকতে পারবে না। যখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যাবে, তখন সে আর রাখতে পারবে না, ফেলে দিবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে 1 মুন নয়, এই যে আপনি অর্ধ হাত জমি নিয়েছিলেন, এই অর্ধ হাতকে 7 গুণ করা হবে। এইখান থেকে আপনাকে ক্ষুধার জন্য বাধ্য করা হবে জমির শেষ পর্যন্ত। আপনাকে এই 7 তরফ জমিন গলার মাঝখানে ঝুলিয়ে দেওয়া হবে, না আপনি ফেলাইতে পারবেন, না আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। তাহলে আপনি দেখেন তো সমাজের মাঝখানে কত মানুষ রয়েছে যে তার প্রতিবেশীর অর্ধ হাত, 1 হাত, 2 হাত, 3 হাত জমি নিয়ে নিচ্ছে। দেখবেন বন্ধের মাঝখানে যেয়ে দেখবেন যারা ফসল করে, ক্ষেতের বাতর তো চিনেন, এই ক্ষেতের বাতর দেখবেন এত বড় থাকে, যখন ভূগোল ছাড়া সময় আসে তখন দেখবেন এই বাতরটা এতটুকু হয়ে যায়। মানে 1 হাত ফার যে বাতর ছিল, এই বাতরটা সময়ের পরিবর্তে এত চিকন হয়ে গিয়েছে, এখন এই বাতর দিয়ে আর যাওয়া যায় না। অথচ এই বাতর দিয়ে এক সময় মানুষ আনিগিনি করতো। এক সময় মানুষ কি করতো, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত এই বাতর দিয়ে। কিন্তু এখন বাতর এমন অবস্থা হয়ে গিয়েছে যে হেঁটে যাওয়া যায় না। মানুষ মনে করে যে সম্পদ বৃদ্ধি হয়, কিন্তু খেয়াল করে না এটা তার সম্পদ না প্রতিবেশীর সম্পদ। এই যে মানুষগুলো অর্ধ হাত জমিন দখল করবে, অথচ যদি আপনি ওই 1 হাত বাতরটা না কাটতেন, আপনার কিন্তু খাবার বন্ধ হয়ে যেত না, আপনার পরিবার না খেয়ে থাকতো না। এই যে দুনিয়াতে আপনি না কাটার কারণে আপনার পরিবার না খেয়ে থাকতো না, কিন্তু এখন কাটলেন, এখন আপনার পরিবার ওই 1 হাত জমির জন্য কিন্তু 10 তলা বিল্ডিং তুলতে পারলো না। যার কাটলেন তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্যা হয়ে যাবে। এই জমিনটা আপনার নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বিচার ফয়সালা শেষ হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। এই সময় পর্যন্ত আপনার ওই জমিন নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা তো হলো 1 হাত জমিন, এটা তো বললাম 1 হাত জমিনের ফয়সালা। ওই যে আপনার প্রতিবেশীর ক্ষেতের বাতর 1 হাত কেটে ফেলেছেন, আজাদ কেটে ফেলেছেন, এই জমিন নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 7 গুণ। এখন আপনি তো 1 হাত নয়, আপনি তো আপনার বোনের পুরো জমিনটা মেরে দিয়েছেন। আপনার বোনের যে আপনার কাছ থেকে 5 কাঠা 6 কাঠা জমিন পায়, এই পুরো সম্পদটা আপনি মেরে দিয়েছেন। আপনার বোনকে 3 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছেন, আর 5 কাঠা জমিনের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। 15 লাখ টাকা না দিয়ে আপনি 3 লাখ টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে নিলে নাও, না দিলে আর এই টাকাও দিব না। এই যে 15 লক্ষ টাকার সম্পদ, 5 কাঠা জমিন, এই পুরা সম্পদটা কাল কিয়ামতের ময়দানে আপনার গলায় ঝুলিয়ে দিবি। আপনাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। অথচ আপনি এই সম্পদ আপনি আপনার বোনকে দেন নাই কেন জানেন?
যাতে করে আপনার সন্তান ভালো থাকতে পারে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবেও না। যে সন্তানের জন্য সম্পদ করছেন এই সন্তান আপনাকে দামই দিবে না। যে স্ত্রীর জন্য আপনি টাকা পয়সা খরচ করে মার্কেট করেন, বাজার সদাই করেন, এই স্ত্রী পর্যন্ত আপনাকে চিনবে না। তাহলে আপনার সন্তানের পিছনে খরচ করেন, স্ত্রীর পিছনে খরচ করেন হালাল উপায়ে, হালাল উপার্জন করে আপনি খরচ করেন। কিন্তু বোনের সম্পদ মেরে দিয়ে যদি আপনি খরচ করেন